ভারতবর্ষের এই সংবিধানে 448টি আর্টিকেল আছে। আর্টিকেল 19 বলে একটি আর্টিকেল আছে, যার ইডিজি এই ধারাগুলি বলে যে আপনি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ইউনিয়ন অফ ইন্ডিয়ার ভেতরে আপনাকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। আপনি আপনার ভাষাতে অন্য রাজ্যে কথা বলতে পারেন, ব্যবসা করতে পারেন, পড়তে পারেন, কোথাও অসুবিধে নেই। এই অধিকার, এই ইজাজত এই সংবিধান সেই মানুষটিকে দিয়েছে। অতএব কোনো মানুষ সেই সংবিধানের অধিকার বলে কিছু বললে তিনি বলবেন, আমার কোথাও আপত্তি নেই। তবে বাংলা ভাষার উৎকর্ষতা বাড়াতে গেলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মডার্ন ল্যাঙ্গুয়েজ, ভাষা পরিষদ এবং বিভিন্ন সাবজেক্টের বই তৈরি করতে হবে। অর্থাৎ মেডিকেল সায়েন্স যদি আমি বাংলায় পড়াতে চাই, তার আগে অনুবাদের প্রয়োজন। আমি আইনে যদি বাংলায় পড়াতে চাই, বাংলায় আইনের বই তৈরি করা প্রয়োজন। একটা ভাষা একদিনে সমৃদ্ধি পায় না। আর ভারত সরকারের এই ক্লাসিক্যাল ভাষা, মডার্ন ল্যাঙ্গুয়েজ কিংবা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই আওতার মধ্যে এসে কিছু অর্থনৈতিক যে সাহায্য হয়, সেগুলো রাজ্য সরকারকে বিভিন্নভাবে গ্রহণ করতে হবে। এবং শুধু তাই নয়, এই ভাষাকে একেবারে পার্কুলেট করতে গেলে, নিচ পর্যন্ত নিয়ে যেতে গেলে এই ভাষার সমৃদ্ধি অন্য জায়গায় বাড়াতে হবে। আমি অন্য রাজ্যে গেলে যদি সেখানে আমায় হিন্দিতে কথা না বললে কিছু হচ্ছে না, তাহলে আমি ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে কিন্তু হিন্দি নেব। যদি ইংরেজি না হলে হচ্ছে না, তাহলে আমি এক্সট্রা একটা ওই ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে ওটাকে নেব। অতএব বাংলার যদি বিভিন্ন জায়গায় প্রচলন বেশি করাতে হয়, তাহলে তার জন্য সমস্ত কিছুতে ভাবতে হবে। নাটক, থিয়েটার, সিনেমা, বাংলায় কথা বলা, শুধু অধিকার অধিকার বললে হয় না। এই কারণে ক্লাস 5 থেকে সংবিধান পাঠের দাবি আমরা করেছিলাম 2024 সালে আম্বেদকরের জন্মদিনে কেন্দ্র এবং রাজ্যের কাছে। বলেছিলাম আবশ্যিক সাবজেক্ট হিসাবে সংবিধান পড়ানো হোক, কারণ সংবিধানের ভেতরে এই বিষয়টি আছে। কারুর সংবিধানের প্রতি পূর্ণ যখন তার জ্ঞান হয়ে যাবে, তার কি ডিউটি, তার কি রেসপন্সিবিলিটি, তার কি লাইবিলিটি, তার কি অথরিটি, এটা তার ধারণা জন্মে যাবে। সেখান থেকেই একটি ভাষার উৎকর্ষতা বাড়াতে গেলে কি করা প্রয়োজন, গুণগত মান কতটা বৃদ্ধি করা প্রয়োজন, সরকারি ক্ষেত্রে সেই ভাষার প্রচলনটা কত বৃদ্ধি করা যায়, সেটাই বলার প্রয়োজন। আমরা যখন বাংলায় যে চ্যানেলগুলো ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেন, দেখবেন বাংলায় কথা বলছে, 2-3টে ইংরেজি শব্দ চলে আসে। সেটাও করা চলবে না। আমি আপনার সামনে যখন বাংলায় কথা বলছি, সেখানে আমি ডিউটি, রেসপন্সিবিলিটি, অথরিটি, লাইবিলিটি এসব বলছি। আমি কিন্তু বললাম না দায়িত্ব, দায়বদ্ধতা, এসব বলে আমি কিন্তু বলছি না। অতএব আপনাকে গুণগত মান বাড়াতে গেলে তার জন্য ভাষা পরিষদকে অনেক বেশি শক্তিশালী করতে হবে, যেখানে গুণগত দিক থেকে, উৎকর্ষতার দিক থেকে সেই ব্যক্তিরা থাকেন যারা এটার পুনর্বিন্যাস কিংবা এটার শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি উন্নতি ঘটাবেন। কেউ বাংলা ভাষা নিয়ে যদি চর্চা করেন, কথা বলেন, তার শ্রীবৃদ্ধি করার চেষ্টা করেন, তাদের সঙ্গে আমাদের সমস্ত ভাষার ক্ষেত্রে, শুধু বাংলা নয়, সমস্ত ভাষার ক্ষেত্রে আমাদের সাধুবাদ থাকবে।